দীর্ঘদিন ধরে মনাই পাথর এডিসি ভিলেজ এলাকার নবকুমার চৌধুরীপাড়ার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতায় ভুগছে ছাত্রছাত্রীরা। পটলপাটন বলা চলে একেবারেই তলানিতে। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী অবধি ছাত্রছাত্রী সংখ্যা সর্বসাকুল্য 291 জন। এডিসি ভিলেজ এলাকা হলেও মিশ্র জনবসতি। বর্তমানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা সর্বসাকুল্য প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী অবধি 6 জন। এই 6 জনের মধ্যে সাম্প্রতিক একজন ট্রান্সফার অর্ডার পেয়ে গেছেন। তিনি বিজ্ঞান শিক্ষক। এই বিজ্ঞান শিক্ষক ট্রান্সফার হওয়ার পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীরা বেজায় অসন্তুষ্ট প্রকাশ করছে। ছাত্রছাত্রীরা নিরুপায় হয়ে সংবাদকর্মীকে ডেকে নিয়ে বেজায় অসন্তোষ প্রকাশ করেন। তাদের বক্তব্য, এমনিতে দীর্ঘদিন ধরে 6 জন শিক্ষক দিয়ে কি করে ক্লাস চলে? তার মধ্যে বদলির অর্ডার পেয়ে গেছেন বিজ্ঞান শিক্ষক, এখন তো তাহলে 5 জন। এই 5 জন দিয়ে কি পড়াশোনা হবে? একই কথা প্রকাশ করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ দেব বর্মা। তিনিও বলেন, দেখুন, এমনিতেই শিক্ষকের সংকট দীর্ঘদিন ধরে, তার মধ্যে বিজ্ঞান শিক্ষক ও যদি চলে যায় তাহলে কি করে ক্লাস করাবো? অপরদিকে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সংবাদকর্মীর কাছে কিছু কথা বললেন বিদ্যালয় পরিচালন কমিটি প্রেসিডেন্ট সঞ্জীব পাল সহ অন্যান্য কমিটির সদস্যরা। 19শে জানুয়ারি বিদ্যালয় গিয়ে দেখা গেল ছাত্রছাত্রীদের বিক্ষুব্ধ হওয়ার দৃশ্য। ছাত্রছাত্রীদের স্পষ্ট বক্তব্য, 1 মাসের মধ্যে যদি চাহিদা অনুযায়ী বিদ্যালয়ে শিক্ষক দেওয়া না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন, এমনটাই হুঁশিয়ারি সুরে কথা বললেন। তাদের দাবি, শিক্ষা দপ্তর যেন অবিলম্বে প্রয়োজনীয় শিক্ষক বিদ্যালয়ে নিয়োগ করা হয়, নতুবা প্রয়োজনে রাস্তার উপর আন্দোলন করতে বাধ্য হব, এমনটাই মনোভাব প্রকাশ করলেন সংবাদকর্মীর কাছে। উচ্চ বিদ্যালয়ের এসএমসি চেয়ারম্যান। তো বেশ কিছুদিন আমাদের এই বিদ্যালয়ে, আমার নাম সজিত কুমার পাল, বাড়ি মনেহতরি। আমাদের এই বিদ্যালয়ে অনেকদিন ধরে শিক্ষক স্বল্পতা। প্রাইমারি সেকশনে মাত্র 1 জন টিচার এবং হাই স্কুলে আছে 5 জন। তার মধ্যে সায়েন্সের টিচার 1 জন ছিল, শুনলাম আজকে উনি রিলিজ হয়ে যাচ্ছেন। তো এখন মাত্র 4 জন টিচার। 4 থেকে 5 জন টিচারে একটা হাই স্কুল কী করে চলবে? তার জন্য ছেলেমেয়েরা মানে আগামী দিন পরীক্ষা 16 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তো এখন নিরাশায় ঢুকছে। আমাদের এই গ্রাম অঞ্চলে কোনো নাই প্রাইভেট টিউশন, একমাত্র স্কুলের উপরে নির্ভরশীল আমাদের। তাই আমি এই মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি, আমাদের এই বিদ্যালয়ে যেন অতি সত্বর শিক্ষক দিয়ে আমাদের এই মনেপাথর প্রত্যন্ত এরিয়া এডিসি ভিলেজে আছে আমরা, আমাদের এই আশা যেন পূর্ণ করে, এই আকাঙ্ক্ষা এবং আশা। আমাদের স্কুলে নবকুমার উচ্চ বিদ্যালয়ে 1 থেকে 10 পর্যন্ত 6 জন টিচার, 6 জন টিচার। সায়েন্সের টিচার 1 জন ছিল, সেও বদলি হয়ে গেছে। 1 সপ্তাহের মধ্যে আমাদের স্কুলে সায়েন্সের টিচার চাই, না হলে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হব। স্কুল বন্ধ রেখে শিক্ষক চাই, শিক্ষক চাই, শিক্ষক চাই, শিক্ষক চাই, শিক্ষক চাই, শিক্ষক চাই। স্টুডেন্ট আছে, তার মধ্যে মাস্টার আছে 6 জন। 6 জনের মধ্যে একজন সায়েন্সের টিচার আছে, তাকেও বদলি করে দেওয়া হয়েছে। এখন আমাদের এই জায়গার মধ্যে মনেবাজার এলাকার মধ্যে তেমন কোনো প্রাইভেট টিউশনের ব্যবস্থাও নাই। তো আমরা বিদ্যালয়ের উপর ভিত্তি করে পড়ালেখা করি। এর মধ্যে আমাদের সায়েন্সের টিচার একজন আসলে এটাও বদলি করে দেওয়া হয়েছে। তো আমরা যদি আরও 1 সপ্তাহের মধ্যে যদি টিচার না পাই তাহলে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হব। বিদ্যালয়ের সায়েন্সের টিচার ছিল, তাকে বদলি করে দেওয়া হয়েছে। আমাদের স্কুলে এখন আর কোনো সায়েন্সের টিচার নেই। টোটাল 5 জন টিচার। আমরা এখন 1 মাসের মধ্যে যদি আমরা স্কুলে টিচার না দেওয়া হয় তাহলে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হব। প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।